এদিকে পাহাড়ে চা শ্রমিকদের 12 ঘন্টার বন্ধ। তো সেই 12 ঘন্টার বন্ধ, সেই 12 ঘন্টার বন্ধে কেন বন্ধ, কেন বন্ধ ডেকেছেন চা শ্রমিকরা জানবো। পার্থপ্রতিম আমার সঙ্গে সরাসরি রয়েছেন, একবার কথা বলবো। পার্থপ্রতিম, এই যে চা শ্রমিক যৌথ সংগঠনের ডাকে বন্ধ কেন? দেখো, 2021 থেকে কিন্তু 20% হারে পাহাড়ের চা শ্রমিকরা পুজোর বোনাস পেয়ে আসছিল। 2021, 2022 কিন্তু 20% হারে পেয়েছে। গত বছর সেই বোনাস 19% নেমে আসে। এবার মালিক পক্ষ চাইছে 13% বেশি বোনাস দেবে না, আর তাতেই কিন্তু জট। একটা দুটো নয়, চারটে ত্রিপাক্ষিক বৈঠক হয়। গতকাল শেষ বৈঠকটি হয় শিলিগুড়ি শ্রম দপ্তরে। সেখানেও কোনো রকম সমাধান সূত্র বের না হয়ে আসায় পাহাড়ের প্রতিটি চা বাগানের শ্রমিক সংগঠন যৌথভাবে আজকে এই 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। আমরা জানি 2017 সালের পর থেকে কিন্তু বন্ধের মুখ দেখেনি পাহাড়। আবারও এই চা শ্রমিকদের বোনাস ইস্যুতে অর্থাৎ 20% হারে বোনাস দিতে হবে, এই দাবিকে সামনে রেখে পাহাড়ের প্রতিটি আঞ্চলিক দলে যাদের শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক ইউনিয়ন, তারা কিন্তু ঐক্যমত্যে পৌঁছেছে এবং 7 বছর পর আবার বন্ধের পুরনো চেহারা ফিরল কিন্তু পাহাড়ে। এবং শ্রমিক সংগঠনের নেতারা আমার সঙ্গে থাকো। পার্থপ্রতিম, আমার সঙ্গে থাকো যে এই যে শ্রমিক সংগঠন তারা কি বলছে একবার শুনো। সমস্ত পাহাড়ের স্টেশনে একসাথে বসে ঠিক করা হলো আজকে 12 ঘন্টা বন্ধ। এটা বন্ধ মানে ওয়ার্কাররা নেমে এসে ড্রাইভারদের রিকোয়েস্ট করবে, দোকানদারদের রিকোয়েস্ট করবে, যেহেতু বোনাস পেলে তো এখানেই খরচা হবে। এখান থেকে যদি কাশিয়াং যায় তাহলে তো ওই গাড়িতে উঠে যেতে হবে। এখন বোনাস না পাওয়ার মানে একটা দোকানও চলছে না, শহরও বাজারও চলছে না, গাড়ি দ্বারাও চলবে না। বন্ধের পরেও যদি কোনো সমাধান না হয়, যদি দাবি না মানা হয়, তাহলে কালকে থেকে সমস্ত ওয়ার্কাররা বেরিয়ে এসে ওই টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে ফ্যাক্টরির সামনে বসে থাকবে। পার্থপ্রতিম, এই যে বন্ধ চা শ্রমিক সংগঠনের 12 ঘন্টার এই বন্ধে পাহাড়ের প্রভাব কেমন পড়েছে? দেখো, চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের ডাকা বন্ধের কিন্তু ভালোই প্রভাব পড়েছে পাহাড়ে। কেননা পাহাড়ের যে শাসক দল অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অনিক থাপার, সেই দলের শ্রমিক সংগঠন তারাও বন্ধকে সমর্থন করায় কিন্তু বন্ধ এখনও পর্যন্ত স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ হয়ে হচ্ছে। বিশেষ করে পর্যটক বোঝাই গাড়ি, সেই গাড়িরও কিন্তু লম্বা লাইন পড়ে গেছে। আমরা দেখলাম একদিকে রাজ্য সড়ক, অন্যদিকে জাতীয় সড়কে বহু পর্যটক তারা পাহাড় বেড়াতে আসছেন, তারাও আটকে পড়েছেন। এমনকি দোকানপাট সবই কিন্তু বন্ধ রয়েছে। ছোটোখাটো গাড়িও কিন্তু পাহাড়ের রাস্তায় চলাফেরা করছে না, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পিকেটার্স রয়েছে। একদিকে শিলিগুড়ি থেকে যখন যে গাড়ি পাহাড়মুখো হবে, সেখানে প্রথমে শুকনা, তারপরে শিমুলবাড়ি এবং তারপরে রোহিণী, 3টে জায়গায় কিন্তু ব্লকেট করে রেখেছে পিকেটার্সরা। ঠিক তেমনি কাশিয়াংয়ের পরেও একাধিক পার্থপ্রতিম একবার শোনা যাক। আমরা তো জানতাম না যে আজকে বদ্ধ থাকবে। এখন আমরা ফিরবো ইনশাল্লাহ, কিন্তু দেখছি যে বদ্ধ। আমাদের জন্য তো অনেক প্রবলেম, আর যাওয়া খুব জরুরি, আর আমরা গাড়ি পাচ্ছি না। হ্যাঁ, এর জন্য খুবই সমস্যার মধ্যে পড়ছে। আপনাদের এখানে যে বন্ধ চলছে, এখন যদি বিকালের দিকে বন্ধটা উঠে যায়, যদি আমাদের অপশন থাকে আমরা যাবো। আবার আমরা হোটেলে যেটা আছি এখন, আমাদের তো মনে হয় যত সাথে 12টার দিকে চেক আউট, আর ওনারা আমাদের কাছে এক্সট্রা চার্জ করবে না, এটাও আমরা বুঝতে পারছি। আমাদের ট্রেনের টিকিট অলরেডি আছে, কিন্তু আমাদের ট্রেন হয়তো মিস হয়ে যাবে আজকে। হ্যাঁ, হঠাৎ করে বন্ধ চাপে পড়ে গিয়েছেন পর্যটকরা, কিন্তু এই বন্ধ প্রশাসন কিভাবে দেখছে? পুলিশ কি সমর্থন, যারা বন্ধ করছেন বা যারা অবরোধ করছেন তাদের অ্যালাউ করছে? কি অবস্থা? কার্শিয়াংয়ের একটা উত্তেজনার ছবি আমরা দেখতে পাচ্ছি। আরো ডিটেল একটু জানবো। পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে। পার্থপ্রতিম, একেবারেই তাই। দার্জিলিং বা কালিম্পং বা অন্য কোনো জায়গায় কিন্তু বনকে ঘিরে তেমন কোনো উত্তেজনা দেখা যায়নি এখনও পর্যন্ত। সেই খবর আমরা পাইনি। প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, আর 6 ঘন্টা বাকি রয়েছে। কিন্তু কার্শিয়াংয়ে একমাত্র কার্শিয়াং যে স্টেশন, সেখানে যখন পিকেটার্সরা সকালে নামে বন্ধের সমর্থনে, সেই সময় কার্শিয়াং থানার পুলিশ পিকেটার্সদের আটক করে এবং তাতেই উত্তেজনা ছড়ায়। যারা বন্ধ সমর্থক তাদের দাবি যে ন্যায্য শ্রমিকদের ন্যায্য দাবি আদায় তারা রাস্তায় নেমেছে, কেন এখানে প্রশাসন বাধা দিতে আসবে? এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয়, ধাক্কাধাক্কি হয় এবং বেশ কয়েকজন বন্ধ সমর্থককে সেখান থেকে আটক করে নিয়ে যায় কার্শিয়াং থানার পুলিশ, এবং তাতেই সামান্য উত্তেজনা ছড়ায়। তাছাড়া মোটের উপরে কিন্তু এখনো বন্ধ থেকে কোনো বড় 20% বোনাসের দাবি, 20% হারে বোনাসের দাবি, সেই দাবি নিয়েই তাদের এই বন্ধ। কিন্তু এখনো পর্যন্ত মালিক পক্ষ তা মানছেন না। জট কাটাতে হবে, আর এই জট কাটাতে এবার উদ্যোগী নবান্ন। কিভাবে জট কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে? চা শ্রমিকদের বোনাস জট কাটানোর উদ্যোগ কিভাবে নিচ্ছে নবান্ন জানবো। সরাসরি রয়েছেন সোমরাজ।
দেখো ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শ্রম দপ্তরকে যাতে অবিলম্বে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয় পক্ষের সঙ্গে কথা বলে একটা সমাধান সূত্র বের করার জন্য। যেটা নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ড ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে শ্রম দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। মূলত চা শ্রমিক সংগঠনগুলির তরফে কি দাবি রয়েছে সেই দাবি নিয়েই ইতিমধ্যেই শ্রম দপ্তরের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরেই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে শ্রম দপ্তরকে যাতে অবিলম্বে চা বাগানের যারা সংগঠন রয়েছেন, শ্রমিক সংগঠন রয়েছেন এবং পাশাপাশি মালিক পক্ষ রয়েছেন, উভয় পক্ষের সঙ্গে আজকেই আলোচনায় বসতে এবং আজকেই আলোচনায় বসে কিভাবে সমস্যার সমাধান সম্ভব তা নিয়ে মীমাংসা বের করতে। তার কারণ পুজো আসছে, এই সময় কোনো ধর্মঘট বা কোনো বন্ধকে রাজ্য সমর্থন করে না, কিন্তু তাদের যে দাবি উঠে আসছে চা শ্রমিকদের বোনাস 20%, এই দাবি নিয়েই যাতে উভয় পক্ষ আলোচনায় বসে একটা সমাধান সূত্র বের করে, তার জন্যই আজকেই বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই বৈঠকের গোটা তত্ত্বাবধানই করবে রাজ্যের শ্রম দপ্তর বলেই আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। এবং এই যে চা শ্রমিকদের ন্যূনতম 20% বোনাসের দাবি, সেই বোনাসের দাবিকে সমর্থন করছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না, তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে। এবার 13% বলছে, গতবার সম্ভবত 18-19% ছিল। তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলো পূরণ হওয়া উচিত। চা শ্রমিকদের এই যে অবরোধ বন্ধ, তার জেরে পাহাড়ে যেমন পর্যটকরা সমস্যায় পড়েছেন, ঠিক একই রকম ভাবে সমস্যায় পড়েছেন সমতলের পর্যটকরাও। গরু বাথানে পর্যটকদের গাড়ি আটকে দেওয়া হয়েছে। সেখানে সাপ্তাহিক হাট যেটা বসে গরু বাথানে, এই বন্ধের জেরে সেটাও বন্ধ। No, I cannot interfere. Labor Commission ওদের সাথে বসে ঠিক করবে। কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করাতে চেষ্টা করছে। সবাই ডুয়ার্স হয়ে গেছে, পাহাড়টা নিয়ে আশা করি সেটাই হয়ে যাবে। কোনো বন্ধ হয়নি, বাংলায় বন্ধ হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি শুনলেন, বলছেন কোথাও পাহাড়ে বন্ধ হয়নি, বাংলায় বন্ধ হয় না।